ওম শান্তি। আজকে ৩০শে নভেম্বর ২০২৩ আমরা শুনছি প্রাত সাকার বাংলা মুরলী। আজকের মহাবাক্য, এই মহাবাক্যে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, তোমাদের রুহানি পান্ডা হয়ে যাত্রা করতে হবে ও করাতে হবে। স্মরণই হলো তোমাদের যাত্রা। স্মরণ করতে থাকো, তাহলেই খুশির পারদ ঊর্ধ্বে থাকবে। আজকের প্রশ্ন, নিরাকারী দুনিয়ায় গেলেই কোন সংস্কারটি সমাপ্ত হয়ে যায় এবং কোন সংস্কারটি রয়ে যায়? উত্তর, সেখানে জ্ঞানের সংস্কার সমাপ্ত হয়ে যায়, প্রালব্ধের সংস্কার রয়ে যায়। যে সংস্কারগুলির আধারে তোমরা বাচ্চারা শতযুগে প্রালব্ধ ভোগ করো, সেখানে আবার পড়াশোনার বা পুরুষার্থের সংস্কার থাকে না। প্রালব্ধ প্রাপ্ত হয়ে গেলে তখন জ্ঞান অটোমেটিক অবলুপ্ত হয়ে যায়। আজকের গীত, রাতের পথিক ক্লান্ত হইও না, প্রভাতের ঠিকানা আর দূরে নয়। ওম শান্তি। এখানে সম্মুখে শিব ভগবানুবাচ রয়েছে। গীতায় দেখানো হয়েছে না, শ্রীকৃষ্ণ ভগবানুবাচ, কিন্তু কৃষ্ণ তো সেই নাম রূপে সম্মুখ হতেই পারবে না। ইনি তো সম্মুখে বলেন পরমপিতা পরমাত্মা নিরাকার ভগবানুবাচ। কৃষ্ণ উবাচু বললে তো সাকার হয়ে যাবে। যারা বেদ শাস্ত্র ইত্যাদি পাঠ করে তারা এমন বলবে না যে ভগবান উবাচ, কারণ সাধু সন্ন্যাসী মহাত্মা ইত্যাদি সব সাকারে বসে আছে। এরপর বাবা বলেন, হে রুহানি প্রতীক, রুহানি পিতা নিশ্চয়ই রুহ অর্থাৎ আত্মাদেরই বলবেন যে বাচ্চারা ক্লান্ত হয়ে যেও না। যাত্রায় যখন কেউ ক্লান্ত হয়ে যায় তো তখন সে ফিরে আসে, সেটা হলো দৈহিক যাত্রা। বিভিন্ন মন্দিরে দৈহিক তীর্থযাত্রা করতে যাওয়া হয়। কেউ শিবের মন্দিরে যায়, সেখানে সব দৈহিক চিত্র রাখা থাকে, ভক্তি মার্গের সামগ্রী। এখানে তো সুপ্রিম রুহ বা সুপ্রিম আত্মা পরমপিতা পরমাত্মা আমাদের বলেন যে হে বাচ্চারা, এবারে একমাত্র আমার সঙ্গে বুদ্ধি যোগ লাগাও, এবং জ্ঞানও প্রদান করেন তিনি। তীর্থস্থানে ব্রাহ্মণরা বসে কীর্তন করে। তোমাদের তো একটি শুধু সত্যনারায়ণের কথা আছে, যা নাকি নর থেকে নারায়ণ হওয়ার। তোমরা জানো, প্রথমে সুইট হোমে যাব, তারপরে বিষ্ণুপুরীতে আসব। এই সময় তোমরা আছো ব্রহ্মাপুরীতে, যাকে পিতৃগৃহ বলা হয়। তোমাদের কাছে কোনো গহনা ইত্যাদি কিছুই নেই, কারণ তোমরা আছো পিতৃগৃহে। তোমরা জানো, শ্বশুর গৃহে আমরা অসীম সুখের অধিকারী হব খুব অচিরেই। এখানে কলিযুগে শ্বশুর গৃহে তো অসীম দুঃখ আছে। তোমাদের তো যেতে হবে ওই পারে সুখধামে, এখান থেকে ট্রান্সফার হতে হবে না। বাবা সবাইকে চোখের পাতায় বসিয়ে নিয়ে যান। দেখানো হয়েছে কিনা, কৃষ্ণের পিতা কৃষ্ণকে ঝুড়িতে বসিয়ে ওই পারে নিয়ে গেছে। সুতরাং ইনি অসীম জগতের পিতা। তোমাদের অর্থাৎ বাচ্চাদের ওই পারে শ্বশুর ঘরে নিয়ে যান। প্রথমে নিজের নিরাকারী ঘরে নিয়ে যাবেন পরমধামে, তারপর শ্বশুর ঘরে পাঠিয়ে দিবেন অর্থাৎ সত্যযুগে। তখন সেখানে গিয়ে এইসব কথা, পিতার গৃহ শ্বশুর গৃহের কথা তোমরা ভুলে যাবে। সেটা হলো নিরাকারী পিতার গৃহ। সেখানে এই জ্ঞান একেবারে বিস্মৃত হয়ে যাবে, নলেজের সংস্কার বেরিয়ে যাবে। বাকি পরে থাকবে প্রালব্ধের সংস্কার, যা তোমরা এই সময় পুরুষার্থ করছো। এই পুরুষার্থের ফল থাকবে। তখন বাচ্চাদের অর্থাৎ তোমাদের কেবল প্রালব্ধই স্মরণে থাকবে। প্রালব্ধ অনুসারে গিয়ে তোমরা সুখের জন্ম নেবে, সুখধামে যেতে হবে। প্রালব্ধ প্রাপ্ত হলেই তোমাদের জ্ঞান শেষ। তোমরা জানো, প্রালব্ধের সময় আবার সেই অ্যাক্ট চলবে, তোমাদের সংস্কার হয়ে যাবে প্রালব্ধের সংস্কার। এখন হলো পুরুষার্থের সংস্কার। এমন নয় পুরুষার্থ ও প্রালব্ধ দুইয়ের সংস্কার সেখানে থাকবে না, সেখানে এই জ্ঞান থাকবেই না। সুতরাং এ হলো তোমাদের আত্মিক অর্থাৎ রুহানি যাত্রা। তোমাদের চিফ পান্ডা হলেন পরমপিতা পরমাত্মা বাবা। যদিও তোমরা রুহানি পান্ডা হয়ে সবাইকে সঙ্গে করে নিয়ে যাও, তারা হলো দৈহিক পান্ডা, তোমরা হলে রুহানি পান্ডা। তারা অমরনাথে খুব ধুমধাম করে যায়, দলে দলে, বিশেষ করে
অমরনাথে যায়, বাবা দেখেছেন কত সাধু সন্ন্যাসীরা বাজনা ইত্যাদি সঙ্গে নিয়ে যায়, সঙ্গে ডাক্তারও নিয়ে যায়, কারণ সেখানে তখন খুব ঠান্ডার সময়। অনেকে অসুস্থ হয়ে পড়ে। তোমাদের যাত্রা তো হলো খুব সহজ। বাবা বলেন, স্মরণে থাকাই হলো তোমাদের যাত্রা। স্মরণ হলো মুখ্য। বাচ্চারা স্মরণ করতে থাকলে তো খুশির পারদ ঊর্ধ্বে থাকবেই থাকবে। সাথে অন্যদেরও যাত্রায় নিয়ে যেতে হবে। এই যাত্রা একেবারেই করা হয় এই সময়। দৈহিক যাত্রা তো ভক্তি মার্গে আরম্ভ হয়, তাও শুরুতে হয় না। এমন নয় হঠাৎ করে মন্দির, চিত্র ইত্যাদি নির্মাণ হয়ে যাবে। সেসব তো ধীরে ধীরে বহু কাল ধরে সময় তৈরি হয়েছে। সর্বপ্রথমে শিবের মন্দির তৈরি হবে, তারও প্রথমে সোমনাথের মন্দির তৈরি করে। তখন আর কোথাও যাওয়ার প্রয়োজন থাকে না। ধীরে ধীরে অন্যান্য সব মন্দির তৈরি হয়। এইসব মন্দির ইত্যাদির পরে তৈরি হয়েছে, সময় লাগে। তারপর ধীরে ধীরে নতুন শাস্ত্র, নতুন চিত্র, নতুন মন্দির ইত্যাদি তৈরি হতে সময় লাগে। কারণ পড়ার জন্য মানুষও তো চাই, তাই না? মঠ ইত্যাদি যখন বৃদ্ধি হবে, তখন চিন্তা ভাবনা করা হবে শাস্ত্র তৈরি করার। সুতরাং এত এত তীর্থস্থান, মন্দির, চিত্র ইত্যাদি তৈরি হয়েছে, সময় তো লাগবেই, তাই না? যদিও বলা হয়ে থাকে যে ভক্তি মার্গ দাপর থেকে শুরু হয়েছে, কিন্তু সময় তো লাগে। শুরুতেই সব কিছু হয় না। তারপরে আত্মার কলা, অর্থাৎ গুণ বা কোয়ালিটি কমতেই থাকে। প্রথমে অব্যভিচারী ভক্তি, তারপর ব্যভিচারী ভক্তি হয়ে যায়। এসব কথা ভালোভাবে চিত্র দ্বারা প্রমাণ করে বলা হয়। যারা বুঝতে পারে তাদের বুদ্ধিতে এই চলতে থাকবে যে এমন এমন চিত্র তৈরি হোক, এইভাবে বোঝানো হোক। সবার বুদ্ধিতে চলবে না, নম্বর অনুসারে তো আছেই না। কারো যদি বুদ্ধি না চলে, তবে পদমর্যাদাও তেমন প্রাপ্ত হবে, ছোট পদ পাবে। বোঝা যায় এর পদ কি হবে, কারণ পড়াশোনার উপরেই কিন্তু সব কিছু মাপকাঠি। যত এগোবে তত তোমরা বুঝতে পারবে। যখন যুদ্ধ ইত্যাদি লাগবে, তখন প্র্যাকটিক্যালি তোমরা দেখবে, তখন খুব দুঃখ হবে। সেই সময় তো এই রুহানি পড়া হবেই না। যুদ্ধের সময় হাহাকার হবে, কিছুই শুনতে পারবে না, কি হবে তা জানা নেই। তখন তোমাদের অনেক অনেক অস্থিরতা হবে। পার্টিশনের সময় কি হয়েছিল দেখেছিলে, তাই না? বিনাশের বিনাশের এই সময়টি খুব কঠিন। হ্যাঁ, সাক্ষাৎকার ইত্যাদি অনেক হবে, ফলে জানতে পারবে কত পড়া তুমি করেছো, কি পদ তোমার প্রাপ্তি হবে। খুব দুঃখ হবে এবং সাক্ষাৎকারও হবে। দেখো, পড়া ছেড়ে দিয়ে তোমাদের এই অবস্থা হয়েছে। ধর্মরাজ সাক্ষাৎকার না করিয়ে সাজাই বা দেবেন কি করে বলো? সবকিছু সাক্ষাৎকার করাবেন, তখন কিছুই করার থাকবে না। বলবে, হায় আমাদের ভাগ্য, কিছু উপায় করার সময় তো চলে যাবে। তাই বাবা বলেন, এখনই পুরুষার্থ কেন করছো না? সার্ভিস করলেই বাবার হৃদয়ে স্থান পাবে। বাবা বলেন, অমুক বাচ্চারা ভালো সার্ভিস করে। মিলিটারিতে সৈনিক মারা গেলে তাদের আত্মীয় স্বজনের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়, কারণ সে বীর সৈনিক। এখানে তোমরা পুরস্কার প্রদান করেন তোমাদেরকে অসীম জগতের পরমপিতা পরমাত্মা বাবা। বাবার কাছ থেকে 21 জন্মের জন্য পুরস্কার প্রাপ্ত হয়। এই কথা তো প্রত্যেকের নিজের হৃদয়ে হাত রেখে জিজ্ঞাসা করা উচিত যে আমি কতটুকু পড়াশোনা করছি। ধারণা হয় না, অর্থাৎ ভাগ্যে নেই, পড়াশোনাই আমি করিনি। বলবে কর্ম এমন করেছি, তাই আমার এতটা পদ। খুব খারাপ কর্ম যারা করে তারা কিছুই প্রাপ্ত করতে পারবে না। বাবা বোঝান, মিষ্টি বাচ্চারা, তোমাদের এই আত্মিক যাত্রায় নিজের সঙ্গী সাথীদের সঙ্গে আনতে হবে। তোমাদের কর্তব্য হলো প্রত্যেককে এই যাত্রার কথা জানানো। বলো, আমাদের এ হলো আত্মিক যাত্রা, ওটা হলো দৈহিক যাত্রা। দেখানো হয় যে রেঙ্গুনের দিকে একটি ছমছম পুকুর আছে, সেখানে স্নান করলে পরি হয়ে যায়, ম্যাজিক্যাল পুকুর যাকে বলা হয়। কিন্তু কেউ পরি ইত্যাদি তো হয় না। এ হলো জ্ঞান স্নান করার কথা। এই সময় পরমাত্মা ব্রহ্মার শরীরে এসে যে কথা তোমাদেরকে শোনাচ্ছেন, জ্ঞান স্নান করাচ্ছেন, যার দ্বারা তোমরা স্বর্গের পরি হয়ে যাও। এবং জ্ঞান যোগবলের দ্বারা বৈকুণ্ঠে আসা যাওয়া তো তোমাদের জন্য কমন ব্যাপার, সাধারণ ব্যাপার। তোমাদের বাধা দেওয়া হয়, ক্ষণে ক্ষণে ধ্যানে যেও না,
অর্থাৎ সাক্ষাৎকারে যেও না, অভ্যাস হয়ে যাবে। সুতরাং এ হলো জ্ঞানের মান সরোবর। পরমপিতা পরমাত্মা এসে এই মনুষ্য শরীরের দ্বারা জ্ঞান প্রদান করেন, তাই মান সরোবর তাকে বলা হয়। মান সরোবর শব্দটি সাগর থেকে বের হয়েছে। জ্ঞান সাগরে স্নান করা তো ভালো কথা। স্বর্গের রানীকে মহারানী বলা হয়। বাবা বলবেন যে তোমরাও স্বর্গের মালিক হও। বাচ্চাদের প্রতি স্নেহ থাকে, সকলের জন্য দয়া অনুভব হয়, সাধু সন্ন্যাসীদের জন্য দয়া অনুভব হয়। এই কথা তো গীতায়ও লেখা আছে যে সাধুদেরও উদ্ধার করা হয়, উদ্ধার হয় জ্ঞান যোগের দ্বারা। বাচ্চারা, তোমাদের মধ্যে বোঝানোর উৎসাহ চাই। বলো তোমরা সবকিছুই জানো, কিন্তু সেসব হলো ঘোল। এর ঘোলের সমান বাকি মাখন চিনি খাওয়ান, তার কথা তোমরা জানোই না। বাবা কত ভালো করে বোঝান, উদাহরণ দিয়ে বোঝান, কিন্তু এই কথা কারো বুদ্ধিতে ঢুকলো তো ভালো, তাই না? না ঢুকলে তো তার একেবারে ভাগ্য খারাপ হয়ে গেল। বাবার পরিচয় পেলে মানুষ হিরে সমান হয়ে যায়, না জানলে করিতুল্য হয়ে যায়, একেবারে পতিত হয়ে যায়। বাবাকে জানলেই পবিত্র হয়। পতিত দুনিয়ায় কেউ পবিত্র হতে পারে না। অতএব যে মহারথী বাচ্চারা আছে তারা ভালোভাবে বুঝাতে পারবে। অনেক ব্রহ্মা কুমার কুমারী আছে। প্রজাপিতা ব্রহ্মার নামটিও বিখ্যাত। প্রজাপিতা ব্রহ্মার এই হলো মুখ বংশাবলী সন্তান তোমরা। ব্রহ্মাকেই 100 ভুজা, 1000 ভুজা দেখানো হয়। এই কথা বোঝানো হয় যে এত ভুজা হতে পারে না। যদিও ব্রহ্মা হলেন বহু সন্তানের পিতা, তাহলে ব্রহ্মা কার সন্তান? ওনারও পিতা আছে, তাই না? ব্রহ্মা হলেন শিব বাবার সন্তান। ওনার পিতা আর কে হতে পারে? কোনো মানুষ তো হতেই পারে না। ব্রহ্মা বিষ্ণু শঙ্কর হলেন সূক্ষ্ম লোক নিবাসী। এমন গায়নও হয়, তারা তো এখানে আসতে পারবেন না। প্রজাপিতা ব্রহ্মা তো অবশ্যই এখানেই হবেন, সূক্ষ্ম বতনে তো প্রজা রচনা করবেন না। সুতরাং পরমপিতা পরমাত্মা এসে এই ব্রহ্মা মুখ দ্বারা শক্তি সেনা রচনা করেন। সর্বপ্রথমে পরিচয় দিতে হবে, আমরা হলাম ব্রহ্মা কুমার, ব্রহ্মা কুমারী, অর্থাৎ ব্রহ্মা মুখ বংশাবলী। তোমরাও ব্রহ্মার সন্তান কিনা? প্রজাপিতা ব্রহ্মা হলেন সকলের পিতা। তারপর তার থেকে আরো বংশ বিস্তার হয়, নাম পরিবর্তন হয়। এখন তোমরা হলে ব্রাহ্মণ। প্র্যাকটিক্যালি দেখো, প্রজাপিতা ব্রহ্মার কত সন্তান। সন্তান নিশ্চয়ই উত্তরাধিকার প্রাপ্ত করবে। ব্রহ্মার কাছে কোনো প্রপার্টি নেই, প্রপার্টি আছে শিব বাবার কাছে, এবং তোমরা উত্তরাধিকার প্রাপ্ত করো শিব বাবার থেকে। ব্রহ্মা কেয়ার অফ শিব, ব্যাহদের বাবার কাছেই উত্তরাধিকার প্রাপ্ত হয়। ব্রহ্মা দ্বারা শিব বাবা এসে তোমাদেরকে পড়াচ্ছেন, ব্রহ্মার শরীরকে লোন নিয়েছেন। আমরা দাদুর কাছে উত্তরাধিকার প্রাপ্ত করি। এ তোমাদের বিচিত্র অনুভব। বাবা বোঝান, বাবা বোঝান তো খুব ভালোভাবে, কিন্তু তোমাদের যোগ থাকতে হবে। তোমাদের যোগ থাকে না। নিয়ম অনুযায়ী না চললে বাবার কি করতে পারেন? বাবা বলেন তাদের ভাগ্য। যদি বাবাকে জিজ্ঞাসা করা হয় তবে বাবা ঝট করে বলে দিতে পারেন। এই অবস্থায় তোমাদের কি পদমর্যাদা প্রাপ্ত হবে? নিজের মনও তোমাদের সায় দেবে যে আমি কতটা সার্ভিস করি, শ্রীমত অনুযায়ী কতখানি চলি। শ্রীমত বলে মনমনা ভব। সবাইকে বাবা ও অবিনাশী উত্তরাধিকারের পরিচয় দিতে থাকো, ঢাক বাজাতে থাকো। বাবা ইশারা দিয়ে বলতে থাকেন যে গভর্নমেন্টকেও তোমাদের বোঝাতে হবে, যাতে তারাও বুঝতে পারে যথার্থই ভারতের শক্তি ক্ষুণ্ণ হয়েছে। পরমপিতা পরমাত্মা সর্বশক্তিমানের সঙ্গে যোগ নেই। তার সঙ্গে যোগযুক্ত হয়ে তোমরা একেবারে বিশ্বের মালিক হয়ে যাও। মায়াকে তোমরা পরাজিত করো। গৃহস্থ ব্যবহারে থেকে তোমরা মায়াকে পরাজিত করতে হবে। আমাদের সাহায্য করেন বাবা। অনেক বোঝানো হয়, ধারণা করা উচিত। বাবা বুঝিয়েছেন ধন অর্থাৎ জ্ঞান ধন দিলেও তা কখনো শেষ হবে না, তার কখনো শেষ হতেই পারে না। সার্ভিস করলে তবেই বাবা হৃদয়ে বসতে পারবে, তা না হলে অসম্ভব। এর মানে এই নয় যে বাবা আমাদেরকে ভালোবাসেন না। বাবা সার্ভিসেবলকে ভালোবাসেন। পরিশ্রম করা উচিত, সবাইকে যাত্রা করার উপযুক্ত করতে হবে, মন মনোভাব শেখাতে হবে। এ হলো রুহানি যাত্রা। আমাকে স্মরণ করো, তাহলে তোমরা
আমার কাছে আসতে পারবে। শিবপুরীতে এসে তারপর বিষ্ণুপুরীতে চলে যাবে। এসব কথা কেবল তোমরা বাচ্চারাই জানো, আর কেউ জানে না। মন মনোভাবের অর্থ কেউ বোঝে না। যদিও পরে তো সবাই বাবা মহামন্ত্র দেন সবাইকে, আমাকে স্মরণ করো, তো তোমরা বিকর্মাজিত হয়ে যাবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন এবং সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন এবং সুপ্রভাত। ধারণার জন্য মুখ্য সার: 1 নম্বর, জ্ঞান স্নান করতে হবে। ভালোবেসে সার্ভিস করে বাবার হৃদয়ে আসনে বসতে হবে। পুরুষার্থের সময় উদাসীন হওয়া চলবে না। নাম্বার 2, বাবার চোখের পলকে বসে কলিযুগী দোকদাম থেকে শোকধামে যেতে হবে। তাই নিজের সমস্ত কিছু ট্রান্সফার করতে হবে। আজকের বরদান: জীবনে দিব্যগুণ সমন্বিত ফুলের বাগানের দ্বারা অবস্থাপন্ন অবস্থার অনুভবকারী এবার হ্যাপি ভব। অর্থ হলো সদা অবস্থাপন্ন অর্থাৎ ভরপুর সম্পন্ন। পূর্বে কাটার জঙ্গলে ছিল জীবন, এখন পুষ্পময় অবস্থাপন্ন হয়ে গেছো তোমরা। জীবনের সামনে সর্বদা এখন দিব্য গুণ আর গুণ, এগুলির সুন্দর বাগান রয়েছে। এই জন্য এখন যারাই তোমাদের সম্পর্কে আসবে তাদের কাছেও ফুলের সুরভিত আসতে থাকবে, আর তোমাদের সুসম্পন্নতা দেখে তারাও খুশি হয়ে যাবে, শক্তির অনুভব করবে। সুসম্পন্নতা অন্যদেরকে শক্তিশালী বানায় আর খুশিতে নিয়ে আসে। সেই জন্য তোমরা বলে থাকো যে আমরা হলাম এবার হ্যাপি আত্মা। আজকের স্লোগান: মাস্টার সর্বশক্তিমান সে, যে মায়ার বুদ্বুদগুলিতে ভীত হওয়ার পরিবর্তে সেগুলিকে নিয়ে খেলা করে। আচ্ছা, ওম শান্তি।